তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। খুব একটা ভালো নেই, একটুখানি সর্দি মতো হয়েছে। এমন একটা ঢ্যামনা ওয়েদার, কখনো গরম কখনো ঠান্ডা। ফ্যান চালালে ঠান্ডা লাগে, ফ্যান অফ করে রাখলে পর খুব গরম লাগে। শুয়োরের বাচ্চা, একদম ঢ্যামনা ফালতু ছোট লোক ওয়েদার। যাই হোক, এখন আমরা কথা বলবো ডিউন 2 নিয়ে। আমি কেন এক্সাইটেড ভাই, পয়েন্ট বাই পয়েন্ট 5খানা পয়েন্ট আমার এই মুহূর্তে মাথায় আসছে, সেই 5টা পয়েন্ট নিয়ে কথা হবে। কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা ডিউন 2তে কী কী দেখার জন্য এক্সাইটেড কিন্তু জানাতে পারো। প্রথম পয়েন্ট, ড্র্যাগস ভার্সেস থ্যানোস। ভাই দেখো, যারা মোটামুটি মার্বেল ফলো করেছো, যারা কমিক বুক পড়োইনি তাদেরকে আমি বলে দিই যে থ্যানোস ড্র্যাক্সের পুরো ফ্যামিলিকে খুন করার পরে থ্যানোসকে মারার জন্য কিন্তু ড্র্যাক্স রিভেঞ্জের জন্য অলমোস্ট পাগল হয়ে উঠেছিল। এখন আমাদের জেমস খানকির ছেলে গান তার গার্জিয়ান অফ গ্যালাক্সি সিনেমার প্রথম পার্টে জাস্ট মেনশন করেছিল, কিন্তু পরে আর এগুলোকে দেখানোর কোনো রকম প্রয়োজনীয়তা বোধ করেনি। অথবা রুশো ব্রাদার্স, যারা ইনফিনিটি ওয়ার বা এন্ড গেম তৈরি করেছে, তারাও মোটামুটি এই পয়েন্টগুলোকে ওভারলুক করে গেছে। কিন্তু মেন পয়েন্ট হচ্ছে ডিউন 2তে কিন্তু আমরা ড্র্যাগস ভার্সেস থ্যানোসের ক্যালাকলি দেখতে পাবো। তবে এখানে দুজনের ক্যারেক্টার তো পুরোপুরি আলাদা। ভাই ডিউন 1-এ ইন্টারভাল পয়েন্টে যেভাবে ওরা উপর থেকে নেমে এসে সাইলেন্টলি, মানে আজ অবধি যুদ্ধের সিকোয়েন্স আমরা যত দেখেছি সমস্ত জায়গায় দেখেছি একটা বিশাল বিল্ড আপ থাকে, একটা সর্বনাশা কিছু হওয়ার আগে। এই যে হারকেনিয়ান্সরা যে উপর থেকে এসে অ্যাথেডিসদের উপরে ডিরেক্ট অ্যাসল্ট যে করলো, আর এত সাইলেন্টলি গোটা জিনিসটা হয় যে ইভেন কি ফিল করার টাইম পর্যন্ত পাওয়া যায় না যে ভাই এত কিছু হয়ে গেল। এবং এইখানে জর্জ ব্রলিন হচ্ছে গিয়ে অ্যাথেডিসদের কাইন্ড অফ কমান্ডার ইন চিফ বলতে পারো। তার তো মানে রাবানের ওপরে তো আলাদা রকমের গ্রাজ থাকবে। এবং ট্রেলারের মধ্যে যখন দেখাচ্ছে না এই সিনটা, আমি ভাই 100% এক্সাইটেড হয়ে গেছি। তখনই জানতাম যে এরকম কিছু একটা সিনেমাতে হবে। ট্রেলারেও মোটামুটি একটা গ্লিমস দিয়ে দিয়েছে এবং আমি খুশি। এখন এদের দুজনের মধ্যে কেলাকেলি হবে ভাই, যেটা দেখার জন্য আমি সুপার ডুপার এক্সাইটেড। 2 নম্বর পয়েন্ট, আচ্ছা ডানকান আইডাহো কি সত্যি সত্যি মারা গেছে? ইজ অ্যাকুয়াম্যান রিয়েলি ডেড? তোমাদের কি মনে হয়? যদিও দেখিয়েছে ওর লাইফলেস বডি, ওর আর্মর পিয়ার্স করে গেছে, তাও কেন জানি না আমার মনে হয় কি যে ডানকান হয়তো বা বেঁচে আছে, হয়তো বা টুইস্টের জন্য বা কোনো কিছু, বা ওদের টেকনোলজি তো অনেক হাইফাই কিছু না কিছু করে। কারণ টু বি ভেরি অনেস্ট, ডানকান আইডাহো আর এই পলের বাবা দুজনকে আমার মনে হয় এরা দুজন টু ইম্পর্টেন্ট ক্যারেক্টার টু ডাই। এবার দেখো, ডিউনের উপন্যাস আমার পড়া নেই, আমি শুধু ফিল্ম দেখেছি, ওকে? তো সেই জন্য আমার কেন জানি না কোথাও গিয়ে মনে হয় আর দে রিয়েলি ডেড। 3 নম্বর হচ্ছে গিয়ে এই চুদির ভাই চম্পা। আমি এই লোকটার মৃত্যু বা এর কনফ্রন্ট বা এ কেরানি খাচ্ছে এটা আমি দেখতে চাই ভাই। তবে হ্যাঁ, বাকি সমস্ত ক্যারেক্টারদের তুলনায় এ কিন্তু বেশি পাওয়ারফুল। এ সামাও বোধহয় উঠতে পারে। ডিউন 1-এ 2-3টেই সিন আছে একটা ওপরে উঠে যাওয়ার, সেটা তো আমি ভেবেছিলাম কোনো যন্ত্র হয়তো। তারপরে ও যখন এই ডাক্তারটাকে মারার জন্য টেবিলের ওপর দিয়ে ভেসে এলো, তখনই বুঝলাম যে উঠতে পারে, ঠিক আছে? তো সুপার পাওয়ার জিনিসটাকে ডিউনের গল্পে না খুব ছোট্ট করে ইউজ করা হচ্ছে, কিন্তু খুব প্রেস্টিজিয়াস হয়েছে। ইট ইজ নট লাইক সবার কাছে আছে, সবাই এটার ব্যাপারে কথা বলছে। এই জন্যে কাইন্ড অফ এই ভিলেনটা স্কেয়ারি পর্যন্ত। এবং সব থেকে হাস্যকর লাগে আমাদের মেন কিং অ্যাথেডিয়াস মারা যাওয়ার সময় মুখ দিয়ে বিষ যখন বার করবে, তারপরে ঘরের ছাদের মধ্যে স্পাইডারম্যানের মতো চিপকে ছিল ভাই। ওইটা দেখে আমি হলে যখন দেখেছিলাম আগের বছর, আমি হলে দেখে আমি হেসে দিয়েছিলাম। তো ভাই আমার এখন ওটা মনে আছে যে সবাই এসে দেখছে ওপরে স্পাইডারম্যানের মতো আটকে আছে, হাস্যকর। দ্য থিং ইজ যে ওকে দেখা যাক যে এই সিনেমাতে ওর প্রভাব কতটা এবং ও ক্যালানিটা কী করে খায়। দেখো, এথেইডিয়াস হাউস আগের সিনেমাতে যেই মাঠটা খেয়েছে, এবার তাদের রিভেঞ্জের টাইম, ঠিক আছে? এবার তারা উঠবে, এবার তারা কেলাবে ভাই। এবং ট্রেলারে সেই সমস্ত গ্লিমস কিন্তু প্রপারলি রয়েছে। তো আমি আছি আমার 4th ইম্পর্টেন্ট সিনে, স্যান্ডোর্ম ভার্সেস পল ডিউক অ্যাথেডিস। কী করে স্যান্ডোর্মকে ও অ্যাকচুয়ালি ভার্সেস নয়,
কারণ আগের সিনেমাতেই দেখানো হয়েছিল যে স্যান্ডওয়ার্মগুলো ও যে মেন হি ইজ দ্য ওয়ান, সেটা সেন্স করতে পেরেছে, ওরা ওর ওপর অ্যাটাক করেনি। তো আমরা জানি যে এই সিনেমাতে মোটামুটি ও ওদেরকে কন্ট্রোল করবে, ওদেরকে কমান্ড অ্যাকচুয়ালি ও করবে। ফলে এটা দেখার জন্য আমি সুপার ডুপার এক্সাইটেড হয়ে রয়েছি। ট্রেলারের মধ্যেও যে কটা শট আছে ওই শটগুলোতে কিছুই না, অ্যাকচুয়াল শট তো আমরা দেখতে পাবো। আমি ট্রেলারে একটা শট দেখছিলাম যেখানে মরুভূমির মধ্যে দিয়ে পল এথেডেল যায়, যদিও মুখ পরিষ্কার নয়, বাট দেখে বুঝতে পারা যাচ্ছে হি ইজ দ্য মেন ক্যারেক্টার ব্রো। হেঁটে আসছে এবং পেছনে স্যান্ডওয়ার্মদেরকে পুরো মানে ছায়ার মতো দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। দ্যাট ওয়াজ আ ফাকিং ডোপ সিন, ঠিক আছে। তো ভাই স্যান্ডওয়ার্ম আর পল এথেডেস এদের দুজনের বন্ডিং, এরা দুজনে একসঙ্গে মিলে রেক হ্যাভক করবে ইম্পেরিয়াল আর্মিদের ওপরে, যেটা হচ্ছে কি আমার ফিফথ সিন, যেটার জন্য আমি এক্সাইটেড, ঠিক আছে। ভাই ট্রেলারে যেইটুকুনি দেখেছি মন খুশ হয়ে গেছে। অ্যাকচুয়ালি না, হারকেনিয়ানদের থেকে আমার এই ইম্পেরিয়ামের যে সৈনিকগুলো এদের উপর রাগ অনেক বেশি। কারণ দেখো ইম্পেরিয়ামকে না ঠিক করে ডিউন 1-এ ওদেরকে ডিউন 2-র জন্যই রেখে দেওয়া হয়েছিল, ঠিক আছে। যে হারকেনিয়ানদের তো ফ্রন্টে দেখানো হচ্ছে, বাট এদের পেছনে কারা রয়েছে, ঠিক আছে, ইম্পেরিয়াম, যারা মেন, যাদের মানে যারা অ্যাকচুয়াল ভিলেন যারা, ঠিক আছে। ওকে, তাদেরকে আমরা এই সিনেমাতে দেখতে পাবো। এবং ভাই আমি ইম্পেরিয়ামের বিগ ব্যাড মানে বিগ বস, বিগ ব্যাড যারা, তাদেরকে তো আমি দেখার জন্য এক্সাইটেড। বাট হ্যাঁ, তাদেরকে যেন দেখায় ডিউন 2-তে, তাদেরকে যেন দেখায় একটুখানি প্রপারলি। কারণ ডিউন 1-এ তারা অলমোস্ট ছিলই না, ইভেন কি হারকেনিয়ানদেরকেও ঠিক করে দেখানো হয়নি। ওকে, তো এটা হচ্ছে গিয়ে আমার চৌথা আর পাঁচওয়া যেই সিনগুলোর জন্য আমি এক্সাইটেড। সিক্সথ এবং লাস্ট হচ্ছে গিয়ে কিং রোথা। ভাই আমি যখন রাবানকে দেখেছিলাম প্রথম সিনেমাতে, আচ্ছা রাবান নামটা কাইন্ড অফ রাবণ টাইপের, যাই হোক, রাবানকে যখন দেখেছিলাম, রাবানকে তো মানে মানে আমাদের ডেভ বাতিস্তাকে যে কোনো ভিলেনিয়াস রোল, হিরোইক রোল, তার সাইজটাকে ঠিক করে মানে প্রপারলি ইউটিলাইজ করা যদি হয়, আর তাকে প্রপার একটা গেট আপ দেওয়া যদি হয়, তাকে সব থেকে স্ক্যারি লাগতে পারে। এবং শুধুমাত্র স্কেয়ারই নয়, সে যথেষ্ট প্রেস্টিজিয়াস সে ক্যারেক্টার সে এসছে করে। একমাত্র জেমস খানকির ছেলে গান তাকে নিয়ে খিল্লি উড়িয়েছে। যাই হোক, মেন পয়েন্টে আসি যে রাবানকে দেখার পরে আমি ভেবেছিলাম যে ভাই এর থেকে ইন্টিমিডেটিং আর কিছু হতে পারে না, রাইট? এর থেকে ইন্টিমিডেটিং হওয়া কাইন্ড অফ ইম্পসিবল। বাট ভাই কিং রোথাকে জবে থেকে ট্রেলারের মধ্যে দেখিয়েছে, আমি ভাবছি যে মাই গড, এই ছেলেটাকে লাস্ট আমি কিংসম্যানের 3 নম্বর সিনেমাতে পেয়েছিলাম দেখতে। বাট ভাই ছেলেটা তো অন্যই লেভেলের লাগছে। ছেলেটার এর মধ্যে কিছু বায়োপিক টায়োপিক বার হয়েছিল, ঠিক আছে, সেগুলো আমার হয়নি দেখা, কিন্তু ভাই হি লুকস মেনাসিং, ঠিক আছে, মেনাসিং। ওকে, এবং সেটা আরেকটা অ্যানাদার এক্সাইটিং ফ্যাক্টর যে রাবানের সাথে আমরা দেখতে পাবো ওই লোকটার ফাইট, ঠিক আছে, আমাদের থানোস, ঠিক আছে। ওকে না কেবেল বলে না আজ অব্দি কেউ কনসিডারই করলো না, ডেডপুল 2-কে কেউ গুরুত্বই দিল না, ঠিক আছে। ওকে দেখলেই থানোস, কেবেল দুটো ক্যারেক্টারই এত বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু কেবেলের নামটা অ্যাকচুয়ালি মাথাতেই আসে না, খালি থানোসের নামটাই বারবার মাথায় আসে। কেন এটা হয় কে জানে। যাই হোক, তো ও সামলাবে ওকে, আর কিং রোথাকে সামলাবে আমাদের পল অ্যাট্রেডিয়াস। তো ভাই জমজমাটি ফাইট হবে। তবে ডিউন 1-এ আমি যে জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম, আমি রিওয়াজ যখন করলাম, আমি আর একটা জিনিস খেয়াল করলাম, যখন হলে বসে যখন দেখেছিলাম ডিউন 1, তখন না সাউন্ড যে নেই অনেক জায়গাতে, সেই জিনিসটা ফিল হয়নি। কারণ অ্যাম্বিয়েন্ট সাউন্ডটা বড় অ্যাটমসের জন্য সাইলেন্সটা খুব প্রপারলি কাজ করে। বাড়িতে বসে যখন দেখছি যে অ্যাকশান সিনগুলোতে ইম্প্যাক্টের খুব একটা বেশি সাউন্ড নেই। তুমি দেখবে ডিউন 1 তুমি রিওয়াজ যদি করো, আই এম শিওর যে অনেকে রিওয়াজ করছে, যে অন্যান্য সিনেমাতে আমরা কি হয়, আমরা খুব বিজিএম শুনে আর ওই কাটাকাটির আওয়াজ শুনে বা ইম্প্যাক্টের আওয়াজ শুনে 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 আমরা অভ্যস্ত। ডিউন 1-এ সামহাউ সেটা নেই বলে ফাইটগুলো রিয়ালিস্টিক মনে তো হয়ই, তার সঙ্গে কোথাও গিয়ে জিনিসটা খুব রিয়েলও মনে হয়। কিন্তু হ্যাঁ, এই মিসিং ফ্যাক্টরটা মনে হয় যে কী যেন একটা নেই, ঠিক আছে। এত মারামারি কাটাকাটি হচ্ছে, বাট সাউন্ড কোথায়, ওয়্যার ইজ দ্য সাউন্ড? ওকে, আমাদের নর্মাল পালসের সাথে কিন্তু জিনিসটা কিন্তু যায় না। তো তোমরা বলো, তোমরা ডিউন 2 নিয়ে কেন এক্সাইটেড? ওকে, কজন ডিউন 2 কালকেই দেখতে যাবে, কজন ডিউন 2 এই উইকেন্ডে দেখতে যাবে, আমাকে বলতে পারো।
আপাতত আসছি, চলো টাটা বাই।